আসসালামু আলাইকুম। আজকে আমি যাবো একটা চা খেতে, আপনাদের সাথে শেয়ার করবো সেটা মুক্তধারায়। চলেন তাহলে যাই। আর বাপি মোহাম্মদপুর থেকে আসতে আসতে চলেন, চাটা আমার কাছে অনেক মজা লাগে। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। এই যে বাপি ভাই চলে আসছে আমাদের মাঝে। এখন আমরা যাবো মুক্তধারায়। বাপি ভাই কি অবস্থা? এখন আমরা বাপ্পি ভাইয়ের সাথে মুক্তধারায় যাবো। বাপ্পি ভাই পুরা ভিডিও প্রিপারেশন নিয়ে বেরিয়েছে না বাপ্পি ভাই? আর আমি হালকা শর্ট লং যেটাই ভাবেন এটার ওপর ছিল ভিডিও। এখানে প্রচন্ড বাতাস এখন। আর যদি বাপ্পি ভাই বিএপি ম্যান গাড়ি এইটা এখন আমরা কি করে চা খেতে। আর আজকে কোনো রোড নাই, ওইটা তো সেই ভিডিও করতে। মুক্তধারায় যাওয়ার আগে কিছুক্ষণ আমরা বসিলা ব্রিজের উপরে দাঁড়ালাম। এত সুন্দর বাতাস, না দাঁড়িয়ে পারলাম না। আর অনেক ভাল লাগে বাতাস আমার কাছে। আর পানি তো দেখলে মাথা নষ্ট হয়ে যায়। তার জন্য কিছুক্ষণ বাপ্পি ভাই আর আমি ব্রিজের নিচে উপরে দাঁড়িয়ে কিছু ভিডিও করলাম আর ছবি তুললাম। তারপরে এখান থেকে চলে যাব মুক্তধারা। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। আমরা এখন বসিলা ব্রিজ পার হয়ে কেরানীগঞ্জের উদ্দেশ্যে যাব। এখন আমরা আছি ঘাটের চর। আমরা এমন একটা জায়গা আছি, 2 কিলো তাল গাছ আর মাঝখান থেকে রোড। আর পাশে দেখুন কি সুন্দর ভিউ। এটা হলো একটা নদী না, এটা হলো একটা লেক। এটা হলো একটা লেক। এটা হলো কেরানীগঞ্জের ভিত্তি পড়ছে। যতদূর চোখ যায় ততদূরই মুগ্ধ হওয়া লাগে। আর এখানে আপনার চাইলে কাইকিনে করতে পারবেন। এখানে কাইকিনে বোট আছে। বাপি ভাই কই যান? সেই দেখেন ভিউটা অসাধারণ ভিউ। এখান থেকে ঢাকা যাওয়া যায়, তারপর এখান থেকেও ঢাকা যাওয়া যায়, এখান থেকেও ঢাকা যাওয়া যায়। চলেন তাহলে আমরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। নদীতে একদিন গোসল করতে হবে। পানি তো অল্প না, ওইটাই খারাইছো নি। এই যে বাপি ভাই এখন উঠতে আসে, পড়ে যাবে। সমস্যা নেই, রঙের মতো খাসতে শব্দই বলা ডাব 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 ডাব। এখন আমরা এখান থেকে চলে যাব আর সেই বিখ্যাত চা খেতে যাব। ভাইয়া জায়গাটার নাম জানি কি একটু বলেন? ওই যে বিখ্যাত চা মুক্তধারা। চলেন তাহলে সেখানে যাই। আর এখানেও চা খেলাম,
খাইছি এখানে, কিন্তু এখানে তো অত টেস্ট আসে নাই। মুক্তধারা যাব, ওখানে দিয়ে এখন চা খাবো। আর দেখেন ভিউ প্রকৃতি, একটু আগে বৃষ্টি হয়েছে, অনেক সুন্দর লাগে। দেখেছেন যাও তো রাখ দিয়ে আমরা এখন চলে যাবো ওই সাইডে। বাপি ভাই সাবধানে যাইয়েন, রাস্তা কিন্তু পিছুল। দুই পেপার একলাই পড়ুন। বাপ্পি ভাই নিচে নামছে, আমি একটু নিচে নামি, দেখি জায়গাটা কেমন। একটু আগে বৃষ্টি হয়েছে তো, তার জন্য জায়গাটা অনেক পিছলা। চলেন তারপর যে বাপি ভাই ভিডিও করতে, সেই নদীর পার অস্থির। 1-2 ঘন্টা বসে থাকা কোনো ব্যাপার না। আসলাম আমরা এই পারে আছি, এখন এই পারে সুন্দর জায়গা দেখেন। এটা একটা মাদ্রাসা, মাদ্রাসার পাশে কাশবন, এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। সেই একটা ফিলিংস অসাধারণ অসাধারণ। এখানে বাইক ছাড়া কেউ আসতে পারবে না, তার কষ্ট হয়ে যাবে অনেক। জায়গাটা এত সুন্দর যেটা বলা বাইরে। এই সাইডে নদী, কি বাতাস, সেই বাতাস। আর এই সাইডে একটা মাদ্রাসা, বাচ্চারা খেলাধুলা করছে। নিচে নামছিলাম, পানির কাছে গেছিলাম, তার জন্য হাঁপাই গেছি। আমি একটু হারলেই অনেক কষ্ট হয়। চলেন সামনের দিকে আরো ভালো সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদেরকে একটু দেখাই। ঢাকার আশেপাশে এত যে সুন্দর জায়গা আছে, সেটা যদি আমরা না আসতাম তাহলে বলতে পারতাম না। খুবই রিল্যাক্স রিফ্রেশ হওয়ার জন্য পারফেক্ট জায়গা। কিছুক্ষণ আগে ওখানে ছিলাম, ওখান থেকে এই পারে আসলাম। সেই রিফ্রেশিং হওয়ার জন্য পারফেক্ট জায়গা। বাচ্চারা খেলাধুলা করছে। চলেন সামনে একটা বসার জায়গা আছে, ওখানে দিয়ে আমরা কিছুক্ষণ আড্ডা মারি আর প্রকৃতির মাঝে হারিয়ে যাই। আমরা এখান থেকে বের হয়ে যাব। এখানে রাত হলে একটু প্রবলেম আছে, তার জন্য। আর চলেন এখন আপনাদের ভাইরাল চাটা দেখাবো। চলুন তাহলে যাই। আমরা এখন চলে আসি মুক্তধারা। এই যে দেখেন বাসের চালি, এখানে বসে সেই চাটা খাবো। আর চার দোকান এটা অস্থির। এই জায়গায় আসন করে না বসলে কোনো শান্তি নেই, আসন করে বসা যেটা শান্তি আলাদা। বাপু ভাই চা নিয়ে আসেন, চা নিয়ে আসেন বাপু ভাই। আপনি তো ওইটার চা। এই যে মায়ের দোয়া হোটেল, আর এখানে এভাবেই সবাই বসে চা খায়। আমরাও কিছুক্ষণ পরে চা খাবো। এখন দেখাচ্ছি আবার। এই জায়গাটা যেরকম শান্ত, সেরকম বাতাস। সেই একটা গ্রাম ভাই বাসে এখানে আসছে। এখানে সবাই বসে আড্ডা মারতেছে। আমিও দেখেন কিভাবে বসে আছি। সেই অস্থির জায়গা। আর ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাইয়েন। এই যে দেখেন বেগুনি আর পেঁয়াজু, টেস্টি। ও সেই মজা, সেই স্বাদ। যদি একটু সালাদ নিয়ে নেন। ও সেই টাকা 5 টাকা। ও বেগুন দিয়ে আর চা।
ওই দুটো খাওয়ার জন্য এখানে আসতে হয়, আসছে এইবার। আজকে রাঁধছে হলো না, কলা, মাছ, পাঙ্গাস আমি খাইনি। এই রে এই বিখ্যাতটা যেটা খাওয়ার জন্য আসছি, সেই টেস্ট।